সাব্বির তো বাজারে খাসির গোস্ত গরুর গোস্ত ইলিশ মাছ কিনছে। ওর পুকুরে টাকা আছে কিন্তু তোর পাওনা টাকা দেয় না। তুই এদিকে ভালো খাস ভালো পড়িস আর বন্ধুর টাকা দিতে কষ্ট হয়। টাকার জন্য কিন্তু বন্ধুত্ব নষ্ট হয় সাব্বির, তুই তার প্রমাণ। তুই ভাই আমার বাকি টাকা দে, নইলে কিন্তু তোর আর কোনোদিন বাকি দেবো না। বাড়ির পাশে বন্ধুর দোকান হয়ে ভালোই হয়েছে, যখন ইচ্ছা এসে দোকান থেকে জিনিস নিয়ে যাই। নতুন নতুন মাল উঠাইছে দোকানে, বেচা কিনা মনে হয় ভালোই হচ্ছে। দোকান ভর্তি মাল আর মাল, দেখি সামনের দিকে যাই। কিরে সাব্বির, বন্ধু কি খবর, কেমন আছিস? এই তো বন্ধু ভালো আছি। তা আজকে তোর কি লাগবে, চার্জার ফ্যান লাইট নাকি অন্য কিছু বল। শাওন, তুই তো আমার মনের কথা জানিস, এই গরমে বাড়িতে থাকা যাচ্ছে না, আমার একটা চার্জার ফ্যানের দরকার বন্ধু। কিন্তু শোন, আমার পকেট এখন একদম ফাঁকা, বাকিতে দে না বন্ধু, কাল পরশু টাকা দিয়ে দেবো না। আরে সাব্বির, এই তোর কাল পরশু আমি চিনি। এমনিতেই তুই গত মাসে আমার বাসা ভাড়ার টাকাটা দিস নাই, তার আগেও এমনিতেই তোর একটা বাকি আছে। আমি তোর বন্ধু, তাই তোকে বলছি, আমি যদি বাকি দিয়ে দেই তাহলে আমার দোকানের টাকা আটকে যায়। তুই আমার নগদ টাকা দে ভাই, আমি তোকে ফ্যানটা দিচ্ছি। শাওন, তুই আমার ভাইয়ের মতো, আমার কথা শোন। বাসায় কেউ থাকতে পারতেছে না, গরমে শর্টফাট করতেছে। একটা ফ্যান না, দুইটা ফ্যান দে, একটা আম্মার ঘরে লাগাবো আর একটা আমার ঘরে লাগাবো। বাসা ভাড়ার টাকাটা পরিশোধ করলেই তোর টাকাটাও দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ওই সাইডে ফ্যান আছে, দুইটা ফ্যান নিয়ে নিস। কিন্তু বন্ধু সাবধানে যাস আর টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। কালারটা চয়েস করে নিয়ে যা। বন্ধুদের নিয়েও বিপদে আছি, যদি না দিতাম তাহলে অনেক কথা শোনাতো। শাওন ভাই, কি অবস্থা তোর? তোর বন্ধু সাব্বির দুইটা ফ্যান নিয়েছে, টাকা দিয়েছে তোর? আরে হারুন, তুই তো ভালো কথা মনে করে দিয়েছিস। সাব্বির বাকি নেওয়ার পর থেকে দোকানেই আর আসে নাই। দুইটা ফ্যান নেছে, দুইটার দামই 12,000 টাকা, একটা পয়সাও আমার দেয় নাই। আজ আবার 10 তারিখ, আমার আবার কিস্তি আছে। সাব্বির যদি আমার পাওনা টাকাটা দিত তাহলে আমার উপকার হতো। তুই তো তোর বন্ধুদের বাকি দিস, তাই তো তোর টাকা আটকে যায়। সাব্বির তো বাজারে খাসির গোস্ত গরুর গোস্ত ইলিশ মাছ কিনছে। ওর পুকুরে টাকা আছে কিন্তু তোর পাওনা টাকা দেয় না। শাওন, তুই একটু শক্ত হ। বন্ধু ঠিক আছে, কিন্তু ব্যবসা তো চালাতে হবে। তুই ঠিক বলেছিস হারুন, আমি বন্ধুর খাতিরে বাকি দিয়েছি, কিন্তু এবার আর না। আমি এবার শক্ত হব। তোর যদি সাব্বিরের সাথে দেখা হয় তাহলে তুই বলিস আমার টাকাটা দিয়ে দিতে। আমার ব্যবসাটা বাকি বাকি ঝুলে যাচ্ছে। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি সাব্বিরের সাথে কথা বলতে হবে। আমার দোকানে সব মাল কমে যাচ্ছে, সব মনে হচ্ছে পুরাতন মাল। টাকার অভাবে একটা কর্মচারীও রাখতে পারতেছি না, হিসাবে গোলমাল হয় খালি। আরে স্বাধীন, তোর এত বিভ্রান্ত লাগতেছে কেন? কি হয়েছে, সব খুলে বলতো আমারে। আমার খুবই টাকার দরকার বন্ধু, তুই জানিস না আমি কত বড় বিপদে পড়েছি। দে না শাওন, কিছু টাকা ধার দে। স্বাধীন, দেখ তুই আমার বন্ধু, আমি তোর কষ্ট বুঝি, কিন্তু বিশ্বাস কর আমি দোকানে বাকি দিতে দিতে এমন পর্যায়ে চলে আইছি, আমার কাছে এখন একটা টাকাও নাই। সাব্বির সহকারে অনেক বন্ধু বান্ধবের বাকি দিয়ে আমি এমন বিপদে আছি, আমার জীবন থেকে এই ঝামেলা যাচ্ছে না এই বাকির জন্য। তুই একটু কষ্ট করে অন্য জায়গায় চেষ্টা কর, আমার কাছে থাকলে সত্যি তোকে আমি দিতাম। ঠিক আছে শাওন, আমি বড় আশা নিয়ে এসেছিলাম তোর কাছে, তুই কিছু মনে করিস না, আমি অন্য কোথাও গিয়ে চেষ্টা করি। আজকে টাকা থাকলে স্বাধীনকে দিতাম, কিন্তু কিছু করার নাই। সাব্বির, তুই আমার বন্ধু, তাই তোকে দুইটা ফ্যান বাকিটা দিছিলাম 12,000 টাকা। তুই দোকানেও আসিস না, বিলও দিস না, আর এই জায়গায় গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ কিনছিস, এটা কেমন বন্ধুত্ব? আরে শাওন, তুই আমার এখন ভুল বুঝিস না, আমার হাতে টাকা নাই, টাকা থাকলে তোকে দিতাম। তুই এদিকে ভালো খাস ভালো পড়িস আর বন্ধুর টাকা দিতে কষ্ট হয়। এই বাজার বউয়ের জন্য করছি, মাসে মাসে শপিং করতে হয়। তুই একটু ওয়েট কর বন্ধু, তোর টাকা আমি দিয়ে দেবো না। টাকার জন্য কিন্তু বন্ধুত্ব নষ্ট হয় সাব্বির, তুই তার প্রমাণ। তুই ভাই আমার বাকি টাকা দে, নইলে কিন্তু তোর আর কোনোদিন বাকি দেবো না। আমার দোকানে তো চালাতে হবে নাকি? ঠিক আছে বন্ধু, আমাকে একটু সময় দে, তোর টাকা আমি ম্যানেজ করে দিব না। আমি তোর বন্ধু, তোকে হতাশ করব না। এরকম বন্ধু থাকার চাই না থাকাই ভালো, এর সাথে বন্ধুত্ব বাদ দিতে হবে। শাওন, সাব্বিরের টাকা পালি না এখনো বাকি রে? তোর দোকান তো বাকির জন্য ডুববে রে। না হারুন, সাব্বিরের টাকা এখনো পাই নাই,
তবে আমি মনে মনে প্রতিজ্ঞা করছি আমি এখন শক্ত হব। বন্ধু ঠিক আছে, কিন্তু ব্যবসার জায়গা বন্ধু চলে না। আমি আর বাকিতে কোনো ব্যবসাই করব না। আগে আমার ব্যবসা বাঁচাতে হবে, আমার স্বপ্নকে বাঁচাতে হবে। এই তো শাওন, এবার তুই ঠিক পথে। বন্ধু থাক, টাকার হিসাবটা পরিষ্কার রাখ, তুই পারবি ভাই। জানিস হারুন, আমি বুঝে গেছি জীবনে এগোতে হলে হৃদয় দিয়ে নয়, মাথা ঠান্ডা রেখে বাঁচতে হয়। বন্ধু আর ব্যবসার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। আমি পিছিয়ে থাকবো না। এই দোকান হচ্ছে আমার স্বপ্ন, আর আমি এটাকে বাঁচিয়ে রাখবো। যত কষ্টই হোক, আমি কখনো হাল ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তুই আমার একটা ফ্রিজ দে তো। আমি অনেক দিন ধরে ফ্রিজ নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমি কিন্তু নগদ টাকায় নেব, সাব্বিরের মতো বাকিতে নেব না। ও, তুই ফ্রিজ নিবি? বলবি না? নে, এই ব্র্যান্ডেরই নে, ভালো ব্র্যান্ড আছে। দেখ কত সুন্দর লাগতেছে। না, এক কাম কর, তুই চলে যা, আমি গাড়িতে পাঠাই দিব না তোর বাড়িতে। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো উঠাই দিস গাড়িতে। জীবনে চলার পথে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু বন্ধুর ক্ষেত্রে নিজের স্বপ্ন আর দায়িত্বের কাছে কখনো আপোষ করতে নেই। প্রতিটি বাধা আমাদের শক্তিশালী করে, আর প্রতিটি সিদ্ধান্ত আমাদের স্বপ্নের কাছে নিয়ে যায়। হাল ছাড়বেন না, নিজের পথ তৈরি করুন, আর এমন লোকের সাথে বন্ধুত্ব বাঁধেন যে আপনার জীবনে পাশে থাকতে পারে, আপনার ক্ষতি করে নয়, আপনার কাঁধে কাঁধ রেখে বলতে পারে আমি তোর চলার পথের সঙ্গী হতে চাই।